হ্যাঁ, ডেফিনিটলি। কারণ যে মানুষ দেখুন যে কনফিডেন্ট, আপনি স্বামী বিবেকানন্দের নিশ্চয়ই হুম, বক্তৃতা হুম। এখনো তো ঘুরে বেড়াচ্ছে। উনি যে বোল্ডলি কথা বলছেন, উনার যখন বোল্ড ভয়েস এবং কনফিডেন্স, তার বোল্ডনেস টাকে একটা শূন্য যারা দেখুন এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা, ওরা যে বোল্ডলি কথা বলে দেখুন স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, তাদের দেখবেন বোল্ডনেসটাই অনেকটাই মানুষকে মন্ত্রমুগ্ধ করছে, অ্যাট্রাক্ট করে অ্যাট্রাক্ট একদম। করছে। তার মানে ভোকাল মডুলেশন কনফিডেন্স এর সঙ্গে যুক্ত। হুম, এবং এটা কিন্তু ব্রেন থেকে আসছে। এটার সঙ্গে কিন্তু গলার যোগাযোগ নেই। এটা কিন্তু বেসিক্যালি ব্রেন থেকে আসে। ব্রেন থেকে মানে যে এরিয়াগুলো ব্রেনের ভয়েস মডুলেশন এ হেল্প করছে, সেই এরিয়াগুলোই কিন্তু এই কনফিডেন্স এর সঙ্গে আমাদেরকে বিল্ড আপ করছে। কনফিডেন্স মানে কি? হুম, কনফিডেন্স মানে হচ্ছে স্টেডি থাকা ওভার দি টাইম। হুম, তার মানে কনফিডেন্স আমি স্টেডি আছি ওভার দি হুম, টাইম। হুম, টাইমের মধ্যে নানা ধরনের উথাল-পাথাল হচ্ছে। কিন্তু আমি নিজেকে কখনো এদিক ওদিক ভাসিয়ে দিইনি। আমি স্টেডি আছি। তাহলে আমার কনফিডেন্স আছে। আরেকটা কনফিডেন্স এর জায়গা হচ্ছে আমার কাছে নলেজ আছে। আমি জানি। আমি ভুল বলব না। হুম, তাহলে কি হবে? আমার যদি কনফিডেন্স থাকে, আমার যদি নলেজ থাকে, আমার যদি সেই অ্যাট্রিবিউট টা থাকে, তাহলে কি হবে? আমার ভোকাল কর্ডের যে মডুলেশন টা আমার কাছে অনেক ইম্প্রোভাইজেশন হবে। হুম। কারণ কি ব্রেনের যে এরিয়া থেকে এই ভোকাল মডুলেশন টা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে ডিসরাপ্টেড হচ্ছে না।